ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। মূর্তি পূজক ছিল, নিজ হাতে মূর্তি বানাতো এবং মূর্তি বিক্রি করত। একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি দিয়ে বাজারে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে উদ্দেশ্য করে বললেন, হে মানুষেরা, তোমরা শুনো, ইন্না হাযিহিল আসনামা হিজারা, এগুলি হলো পাথর। পাথর এগুলি খায় না, পানাহারও করে না, এগুলি মানুষের ক্ষতিও করতে পারে না, এগুলি মানুষের উপকারও করতে পারে না। এইবার তোমরা চিন্তা করো, এটা কিনবা না কিনবা না? বাবাই পাঠাইছে বিক্রি করার জন্য, কিন্তু তিনি তো মূর্তি সহ্য করেন না। এখন তিনি মানুষের কাছে বলতে আছে, কেউ মূর্তি কেনে না, সেই মূর্তি আবার নিয়ে চলে আসছে বাড়িতে। তো এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূর্তি পূজার বিপক্ষে ছিলেন। তার পিতা ছিলেন মূর্তি পূজক, নিজে মূর্তি বানাতেন, মূর্তি বিক্রি করতেন। একদিন পিতার সাথে ঝগড়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন তখন তিনি মানতে চান না। ঝগড়া হয়েছে, এক পর্যায়ে বলেছে, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও নতুন ধর্মের কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইক, যদি আপনার পরিকল্পনা এরকম হয়ে থাকে তাহলে আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত গ্রহণ করেন না। আপনি আমাকে বলেছেন বাড়ির থেকে বের হয়ে যাওয়ার জন্য, অতএব আমি বাড়ির থেকে বের হয়ে যাচ্ছি। সাআস্তাগফিরু লাকা রাব্বি, তবে আপনি আমার পিতা, আমি আপনাকে বলতে পারবো না, আমি আজীবন আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইব। পিতা বিধর্মী হলো, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা কখনো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বললেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়া, হে ইব্রাহিম, তুমি তো তোমার পিতার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছ, সে তো কোনোদিন ঈমান আনবে না, সে তো আমার দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকে বাবার জন্য মাগফিরাতের দোয়া ছেড়ে দিয়েছেন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবার সাক্ষাৎ হবে। দেখবেন বাবা খুব মলিন অবস্থায়, চেহারা একেবারে মলিন অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, বাবা আজকে আপনার এই অবস্থা কেন? তখন বাবা বুঝবে, তখন বুঝলেও তো কোনো কাম হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি না বলেছি আপনি আমার প্রচারিত ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্মটা আপনি গ্রহণ করেন, তারপর যা হয় আমি আপনার জন্য করব, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললেন, যাও, এখন থেকে তোমার কথা আর কোনোদিন অমান্য করব না। এই কথা এখন বললে হবে? কি বললেন? ওই জায়গায় বললে হবে? কখনো হবে না, কার্যকর হবে না, কারণ পৃথিবীতে কার্যকর হওয়ার জায়গায় সেখানে। এখন থেকে আমি আর তোমার কথা অমান্য করব না, এখন থেকে সব কথা তোমার আমি মানব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আপনি না পৃথিবীতে আমাকে বলেছেন আমাকে কোনো জায়গায় অসম্মান করবেন না। আমার পিতা যদি আজকে জাহান্নামে যায় তাহলে এর চাইতে অসম্মানের আর কিছুই হতে পারে না। বারবার বলতে লাগলেন, বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইব্রাহিম, আমি যা বলেছি তা সত্য, আমার কথার দ্বিমত হবে না, তুমি সম্মানিত, তোমাকে অসম্মান কোথাও করব না। তবে তোমার সম্মানে আজকে তোমার পিতাকে আমি সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। তার আকৃতিতে একটা পশু বানালেন, পশুটাকে জবেহ করে ফেরেশতাকে বললেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্মানিত ব্যক্তি ছিলেন।